হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সানায়ার রান্নাঘর। আজ আমি তোমাদের করে দেখাবো মশালা চিকেন। এর জন্য আমি চিকেন নিয়েছি। চিকেনটা ভালোভাবে ধুয়ে লেবুর রস, হলুদ গুঁড়ো, নুন দিয়ে মাংসটা ভালোভাবে মেখে নিয়ে 20 মিনিট ম্যারিনেট করে রেখে দিলাম। আর একটি প্লেটে শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা নিয়ে আমি পেঁয়াজ কুচিয়ে আর একদিকে নিয়েছি আদা রসুন ছাড়িয়ে, আর কিছুটা পেঁয়াজ আমি বেটে রেখে দিয়েছি। এরপর আমি আদা রসুনটা পেস্ট করে নিলাম। আর এইদিকে কড়াই গরম হলে গরম তেলে আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজ ছেড়ে পেঁয়াজটি ভালোভাবে ভাজতে থাকলাম। পেঁয়াজটা আমরা ততক্ষণ ভাজবো যতক্ষণ না পেঁয়াজটা হালকা বাদামি রঙের না হয়। পেঁয়াজটা হালকা বাদামি রঙের হয়ে গেলে আমাদের বাটিতে রাখা পেঁয়াজ বাটাটা এই মশলাটাতে দিয়ে দেব। তারপর আদা রসুন বাটাটাও দিয়ে ভালোভাবে মশলাটা নাড়াচাড়া করে কষতে হবে। এখানে আমি কতগুলো গোটা কোয়া রসুনও দিয়েছি আর একটা টমেটো বেটে সেই বাটা টমেটোটা এটার মধ্যে দিয়ে দিলাম। তারপর লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষে নিতে হবে। মশলাটা কষে নেওয়ার পর আমরা এদিকে গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি। এখানে গরম মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে মশলাটা আবার ভালোভাবে কষে নিতে হবে। মশলাটা কষতে কষতে মশলার মধ্যে তেল বেরোলে আমরা চিকেনটা মশলার মধ্যে ঢেলে দেবো। চিকেনটা ঢেলে দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো। মশলার সঙ্গে মাংসটি ভালোভাবে নেড়ে চেড়ে আমরা এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ কষতে দেবো। তারপর কিছুক্ষণ ফুটিয়ে দেখবো মাংস থেকে কিছুটা জল বেরিয়ে আসছে আর মাংসটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আর আমাদের রেডি হয়ে গেছে মশালা চিকেন। আর আমরা জল ছাড়াও চিকেনটা একদম সেদ্ধ হয়ে গেছে। কেমন লাগলো তোমাদের এই মশলা চিকেনটা? অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। হ্যাঁ, একটা লাইক আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।